হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার। আজকে দেখো আমি তোমাদেরকে ইংলিশ গ্রামারের ক্লাস করাবো। তো দেখো আজকে আমি কোনো পার্টিকুলার ক্লাসের উল্লেখ করছি না, এটি সবারই জন্যই, যেহেতু গ্রামার। তো গ্রামারে সিলেবেল বলে একটি চ্যাপ্টার আছে, ঠিক আছে? তো সিলেবেলটা আজকে আমি তোমাদেরকে পড়াবো। তো সেখান থেকে দেখো সিলেবেল কি, সিলেবেল কিভাবে করা যায়, অর্থাৎ সিলেবেল ভাগ করে কোনো ইংরেজি ওয়ার্ডকে গঠন করলে কিভাবে কি তৈরি হচ্ছে সেগুলো আজকে আমরা জানবো। এবং সিলেবেল কয় প্রকার, কি তার যে উদাহরণ সেগুলো আজকে আমরা পড়ব এবং কিছু এক্সারসাইজ আছে সেগুলো করব। তো চলো স্টার্ট করি। সিলেবেল ডেফিনিশন বা সংজ্ঞা কি বলছে দেখো। সিলেবেল শব্দটির অর্থ হচ্ছে শব্দাংশ বা দল, অর্থাৎ শব্দকে কটা দল, মানে একটা শব্দ কটা দল নিয়ে তৈরি, ঠিক আছে? তো সেটাকে বলছি কি সিলেবেল। তো চলো পড়ি, দেখো বুঝতে পারবে। এ সিলেবেল ইজ দ্যাট পার্ট অফ এ ওয়ার্ড দ্যাট ক্যান বি প্রোনাউন্সড অ্যাট এ টাইম। কি বলছে না, সিলেবেল বা শব্দাংশ বা দল হলো ওয়ার্ড অর্থাৎ শব্দের সেই অংশ যা একবারে উচ্চারণ করা যেতে পারে। তাহলে সিলেবেলটা কি না, সিলেবেল হচ্ছে ওয়ার্ড বা শব্দের সেই অংশ যেটা কিন্তু একবারে উচ্চারণ করা যেতে পারে, ঠিক আছে? একবার আমি কতটা উচ্চারণ করছি সেটাই হচ্ছে কি সিলেবেল। যেমন দেখো টিচার, টিচারকে যদি আমি ভাঙি তাহলে আমরা দুবারে উচ্চারণ করছি, একটা টি একটা হচ্ছে চার, বোঝা গেল? টি চার, এই দুটো শব্দ মিলে হচ্ছে, দুটো অংশ মিলে হচ্ছে কি একটা ওয়ার্ড। তো ওপরের ওয়ার্ডটি দুবারে উচ্চারিত হচ্ছে, তাই শব্দটিতে দুটি সিলেবেল রয়েছে। তাহলে শব্দটিতে কটা সিলেবেল রয়েছে? দুটো সিলেবেল রয়েছে। দেখো যেমন এখানে বলছি টি চার, এই টিচারকে আমরা একবারে উচ্চারণ করছি কি টি, আর একটা হচ্ছে চার, টি প্লাস চার মিলে হচ্ছে কি টি চার, তাই তো? এবার আমরা যদি বলি যে ইংলিশ, ইংলিশ, তাহলে ইংলিশটাকে আমরা যদি ভাঙি তাহলে কি হচ্ছে ইং যুক্ত লিশ। এই যে ইং আর লিশ এই দুটো মিলে হচ্ছে কি টোটাল ইংলিশ। এটাকেই বলছি কি না সিলেবেল, অর্থাৎ এটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। তাহলে এটাকেও আমরা কয় ভাগে ভাগ করছি? দুটো ভাগে ভেঙে নিচ্ছি। এই যে একটা শব্দ যে দুটো দলে বিভক্ত হলো এটাকেই বলছে কি সিলেবেল। বুঝতে পারলে আশা করছি। মনে রাখা প্রয়োজন যে সিলেবেল ভাগ করে কোনো ইংরেজি ওয়ার্ড গঠন করলে স্পেলিং বা বানানের ভুলের সম্ভাবনা খুবই কম থাকে। কি হচ্ছে, সিলেবেল ওয়াইজ যদি তুমি ইংরেজির ওয়ার্ডকে গঠন করো তাহলে স্পেলিং বা বানানের ভুলের সম্ভাবনাটা কি হয়, খুবই কম থাকে। এবারে বলছে দেখো কাইন্ডস অফ সিলেবেল, অর্থাৎ সিলেবেলের প্রকার। তাহলে সিলেবেল কয় প্রকার? সিলেবেল হচ্ছে চার প্রকার। কি কি? নাম্বার ওয়ান মোনোসিলেবেল, নাম্বার টু ডাইসিলেবেল, নাম্বার থ্রি ট্রাইসিলেবেল অ্যান্ড নাম্বার ফোর হচ্ছে পলিসিলেবেল। তাহলে মোনোসিলেবেলের অর্থ কি? এক শব্দাংশযুক্ত পদ। ডাইসিলেবেল হচ্ছে দুই, ডাই মানে হচ্ছে এখানে দুই বোঝানো হয়, তাহলে দুই শব্দাংশযুক্ত পদ। ট্রাই মানে হচ্ছে থ্রি, ট্রাইসিলেবেল অর্থাৎ তিন শব্দাংশযুক্ত পদ। অ্যান্ড নেক্সট পলিসিলেবেল অর্থাৎ বহু শব্দাংশযুক্ত পদ, অর্থাৎ পলি ক্ষেত্রে হচ্ছে বহু। তাহলে বোঝা গেল যে সিলেবেলের ভাগগুলো কি কি? চারটে ভাগ। নাম্বার ওয়ান মোনোসিলেবেল, নাম্বার টু ডাইসিলেবেল, নাম্বার থ্রি টাইসিলেবেল এবং নাম্বার ফোর হচ্ছে পলিসিলেবেল। মোনোসিলেবিক ওয়ার্ডস অর্থাৎ এক শব্দাংশযুক্ত পদ। দেখো বলছে গড, গড মানে কি ঈশ্বর। টল, কোল্ড, গ্ল্যাড, ডল, প্লে, সিট, টু, বুক, বিগ। তো এই শব্দগুলো আমরা কিন্তু দেখো একবারেই উচ্চারণ করছি। গড, গডকে আমরা একবারে ভাঙছি, এর মধ্যে কিন্তু দুই ভাগে বা তিন ভাগে ভাগ করা যাচ্ছে না। গড আমরা কিন্তু এভাবে বলছি না, গ ড এরকম বলছি না। টল অর্থাৎ একসাথে আমরা এটাকে একবারে উচ্চারণ করছি, সেই জন্য এটাকে বলছি কি এক শব্দাংশ যুক্ত পদ, অর্থাৎ একটা শব্দে এটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে, অর্থাৎ এক শব্দাংশ যুক্ত পদ। তাহলে এরকম উদাহরণগুলি কী হচ্ছে? কোল্ড, গ্ল্যাড, ডল, এগুলো হচ্ছে সমস্ত কি মোনোসিলেবিক ওয়ার্ডস। নেক্সট দেখো বলছে ডাইসিলেবিক ওয়ার্ডস, অর্থাৎ ডাই মানে কি আমরা জানি এক্ষেত্রে দুই, অর্থাৎ দুই শব্দাংশ যুক্ত পদ। দেখো হ্যাপি, হ্যাঁ পি, অর্থাৎ আমরা দুই ভাগে উচ্চারণ করতে পারছি হ্যাপিকে, হ্যাঁ পি, হ্যাপি মানে হচ্ছে সুখী। তাহলে হ্যাপি হলো ডাইসিলেবিক ওয়ার্ড। এরকম আরও কয়েকটি উদাহরণ দেখো। ব্যাটসম্যান, ব্যাটসম্যান। ফ্লাওয়ার, ফ্লাওয়ার।
প্লেয়ার, প্লে আর, সব কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারছি ওয়ার্ডগুলোকে। অ্যাকশন, অ্যাকশন। গার্ডেন, গার্ডেন। এরকম আরও অনেক ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে ডাইসিলেবিক ওয়ার্ডস। এরকম আরও কিছু ডাইসিলেবিক ওয়ার্ডসের উদাহরণ দেখো। ফাদার আমরা বলতে পারি, তাহলে এটাকে আমরা ভাঙলে কি হচ্ছে? ফাদার, তাই তো? তারপরে দেখো পেন্সিল, তাহলে পেন সিল, এটা আমরা লিখতে পারি। তারপরে আর কি হতে পারে? মাদার, মাদার। তাহলে এরকম হচ্ছে, এগুলো কি সমস্ত ডাইসিলেবিক ওয়ার্ডস হলো। এছাড়া আরও অনেক আছে, দেখবে তোমরা চেষ্টা করবে খুঁজে বার করার। নেক্সট ট্রাইসিলেবিক ওয়ার্ডস, অর্থাৎ 3 শব্দাংশ যুক্ত শব্দ। তাহলে 3 শব্দাংশ যুক্ত শব্দ বলতে কি বলছে? তাহলে 3টে ভাগে ভাগ হবে। দেখো হেড মাস্টার, হেড মাস্টার, অর্থাৎ আমরা এটাকে 3টে ভাগে ভাগ করতে পারছি। সিলেবেল, সিলেবেল অর্থাৎ শব্দাংশ। তাহলে সিলেবেল শব্দটাই হচ্ছে কি ওয়ার্ড? ট্রাইসিলেবিক ওয়ার্ড। কিন্তু বুঝতে পারছি, তাহলে আমরা পড়ছি কিন্তু সিলেবেল, আর সিলেবেল ওয়ার্ডটাই হচ্ছে কি ওয়ার্ড? না ট্রাইসিলেবিক ওয়ার্ড। তারপরে দেখা আছে নিউজ পেপার, নিউজ পেপার। এবার এখান থেকে যদি আমরা নিউজটা বাদ দিয়ে দিই, তাহলে দেখো পেপার, তাহলে পেপার কিন্তু ডাইসিলেবিক ওয়ার্ড হচ্ছে কি, তাই তো? তারপরে দেখো বিউটিফুল, বিউটিফুল, এটা হচ্ছে ট্রাইসিলেবিক ওয়ার্ড। তাহলে এরকম ওয়ার্ড আরও আছে, কি কি হতে পারে দেখে নিই চল। তো দেখো আমরা লিখতে পারি গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার, তাহলে এটাকে ভাঙলে কি হচ্ছে? গ্র্যান্ড ফাদার, তাহলে এটা কি হচ্ছে? ট্রাইসিলেবিক ওয়ার্ড হচ্ছে। এরকম গ্র্যান্ড মাদার হবে। তারপরে দেখো স্টুডিও যদি আমরা লিখি, তাহলে কি হচ্ছে? স্টুডিও, তাহলে এগুলো হচ্ছে কি? ট্রাইসিলেবিক ওয়ার্ড। তাহলে এরকম অনেক ওয়ার্ড আছে, সেগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। নেক্সট পলিসিলেবিক ওয়ার্ডস, অর্থাৎ বহু শব্দাংশ যুক্ত পদ। দেখো এরকম আছে টেলিভিশন, টেলিভিশন, অর্থাৎ 3-এর বেশি, অর্থাৎ বহু শব্দ যুক্ত পদ হচ্ছে। তাহলে দেখো টেলিভিশন মানে হচ্ছে দূরদর্শন। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। তারপরে হচ্ছে দেখো কম্পিটিশান, কম্পিটিশান, এগুলো হচ্ছে সব কি? পলিসিলেবিক ওয়ার্ডস। তারপর আছে দেখো ফটোগ্রাফি, ফটোগ্রাফি, এগুলো পলিসিলেবিক ওয়ার্ডসের উদাহরণ। বুঝতে পারছো আশা করছি। এবার দেখো এখানে কিছু এক্সারসাইজ দিয়েছে, বলছে নিচের ওয়ার্ডগুলিকে সিলেবেলে বিভক্ত করো এবং প্রতিটি কী ধরনের সিলেবেল তা লেখো। দেখো এখানে আছে ব্রাদার, ব্রাদারকে ভাঙলে কি হবে? ব্রেকিং, অর্থাৎ এখানে ভেঙে বলতে হবে, এখানে শব্দাংশগুলো লিখতে হচ্ছে। তাহলে ব্রাদারকে আমরা ভাঙলে কি পাবো? ব্রাদার। তারপরে দেখো টল, অর্থাৎ কি? টল হচ্ছে কিন্তু এটা কি শব্দ বলো? টল হচ্ছে, টল হলো কি? মোনোসিলেবিক ওয়ার্ড। তারপরে দেখো হচ্ছে বোলার, এটা কি হবে? ডাইসিলেবিক ওয়ার্ড, বোলার। ওয়াটার, ডাইসিলেবিক ওয়াটার। মুন, মুন হচ্ছে মোনোসিলেবিক, মুন। বিফোর, অর্থাৎ এটাকে আমরা ভাঙলে হবে, দুটো ভাগে পাচ্ছি, দেখো বি আর একটা পাচ্ছি হচ্ছে ফোর, তাহলে এটা কি? ডাইসিলেবিক। তারপরে দেখো পপুলার, পপুলার, এটা হচ্ছে ট্রাইসিলেবিক ওয়ার্ড। টেলিভিশন, এই যে টেলিভিশন হচ্ছে পলিসিলেবেল। তারপরে আছে দেখো ম্যাঙ্গো, ম্যাঙ্গো, ডাইসিলেবিক। রেন, রেনটা কি হবে? রেনটা হচ্ছে মোনোসিলেবিক, রেন। ফ্লাওয়ার, ডাইসিলেবিক, ফ্লাওয়ার। আম্পায়ার, আম্পায়ার, এটা হচ্ছে ট্রাইসিলেবিক। এছাড়া ডাইসিলেবিকের উদাহরণ হবে কম্পিউটার, কম্পিউটার। বোঝা গেল এক্সারসাইজগুলো? এগুলো তোমরা নিজেরা বাড়িতে ওয়ার্ড মনে করবে, করে করে খুঁজে খুঁজে দেখবে যে কোনটা ডাইসিলেবিক, কোনটা মোনোসিলেবিক, কোনটা ট্রাইসিলেবিক, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থেকো।